রোহিত, রোহিত। শালিনী, আমি ভাবছিলাম তোমাকে জিজ্ঞেস করবো অভিজিতের কথা। ওর সাথে ফুলকিকে নিয়ে কোনো কথা হয়েছে? শালিনী, আমার সত্যি খুব খারাপ লাগছে। ফুলকির হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তুমি প্লিজ অভিজিৎকে একটু বুঝিয়ে বলো। আমার খারাপ লাগছে তোমার জন্য রোহিত। তুমি ফুলকিকে একটা লক্ষ্য দেওয়ার জন্য এত চেষ্টা করে যাচ্ছ, অথচ ও সেটার যোগ্যই নয়। ফুলকির কাছে এই বক্সিং, ট্রেনিং, লক্ষ্য এসবের না কোনো মানে নেই রোহিত। তুমি পারবে না, তুমি পারবে না রোহিত। ওকে ছেড়ে দাও। তুমি দেখলে না, ও জাস্ট তোমার ওপর অধিকার ফলাতে জানে, তোমাকে ওর নিজের সম্পত্তি মনে করে, এছাড়া আর কিচ্ছু না। তুমি বোঝো না এটা রোহিত? দেখলে তো, তুমি জাস্ট বলেছো যে তুমি ওকে বক্সিং শেখাবে না, এটার জন্য কি কি না করলো। যাকে বাদ দাও ফুলকির কথা। রোহিত, তুমি এবার মন স্থির করো। আমি বক্সিং একাডেমির কাজটা শুরু করছি, নতুন করে শুরু করি সবটা রোহিত। দেখেছো কাণ্ডটা? যেই স্যার একটু রেগে গেছে ফুলকি দাসের ওপর, অমনি ফাঁকতালে ঢুকে পড়েছে ম্যাডাম মাথা খাওয়ার জন্য। আরে বাবা, ফুলকি দাস না হয় স্যারের কথা ভেবে একটা ভুল করেই ফেলেছে, তা বলে এমন করে নিজের কাছে টেনে নেবে? স্যারকে বক্সিং শেখাতেই দেবে না? আর ফুলকি দাস যে চাই স্যার এই ছাত্রীর জন্য আবার মাথা উঁচু করে বক্সিং দুনিয়ায় ফিরে আসুক, তার বেলা না না, ফুলকি দাস স্যারের কাছেই ট্রেনিং নেবে। শালিনী, আমার না মাথাটা ভীষণ ধরে রয়েছে। আমি রাইট নাও কিছু ভাবতে পারছি না। আমি তোমায় পরে জানাই। শালিনী, কি ব্যাপার? কি এসবের কোনো দরকার নেই? দরকার আছে রোহিত। এখন থেকে কি কি দরকার আছে না আছে সেটা আমি ডিসাইড করব। কারণ তুমি ডিসাইড করতে গিয়ে সবসময় আবেগে ভেসে যাও, আর ফুলকি তোমাকে সব সময় লজ্জায় ফেলে। আর না রোহিত, জাস্ট রিল্যাক্স। বের হোক একবার ঘর থেকে। আমি ঠিক আছি, আমি ফাইন নাও। থ্যাংক ইউ। তোমার সংকোচটা এখনো গেল না রোহিত, সত্যি। প্রপোজালটা নিয়ে ভেবো, আমি আসবো পরে। খুব চুগলি কাটা হচ্ছিল না? আমিও দেখবো। আপনার একাডেমি নাকি, সেখানে স্যার কাজে ঢোকেন না আমায় বক্সিং শেখান? দেখো চেষ্টা করে। রোহিত ওর প্রমিস ভেঙে তোমাকে কোচ করে কিনা? অসম্ভব। বাবা, ফুলকি দাসের কোনো দেখা পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? অবশ্য কাল যা কাণ্ড করেছে, তারপর ওর মুখ লুকিয়ে থাকাই উচিত। পিয়াল এখন কেন ফোন করছে? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ দাবাই, তুই তাড়াতাড়ি খেজুর দহতে। এক সেকেন্ড, খেজুর দহতে তুই কি করছিস আর হাঁপাচ্ছিস কেন এত? দাবাই, আমবাগানের মাঠে এখানে স্পোর্টস হচ্ছে। ফুলকি এখানে বক্সিং প্রতিযোগিতায় নাম দিয়েছে। আমাদের কোনো কথা শুনছে না। তুই যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে আয়। প্রতিযোগিতায় নাম দিয়েছে মানে? আরে ও বক্সিং শিখেছে কোথায় যে কম্পিটিশনে নাম দিয়ে দিল? কোনো ইঞ্জুরি হলে কে দেখবে ওকে? পিয়াল, পিয়াল ওকে থামা।
কোনো বড় সড়ো ইনজুরি হয়ে যাবে, তারপর হোল লাইফ সাফার করতে হবে। অপোনেন্ট কতটা ট্রেন্ড? হ্যাঁ দাদাই, সেটাই তো বলছি, বড় বড় চেহারা, মাসেল আছে। ফুলকি আমাদের একটা কথাও শুনছে না। তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়, প্লিজ আয়। আমি রাখছি। কি হয়েছে ফুলকির, কি হয়েছে? ফুলকির সাথে কালকে আমি একটু স্ট্রিক্টলি কথা বলেছিলাম মা, সেই জন্য আজকে মেয়ে চলে গেছে বক্সিং কম্পিটিশনে নাম দিতে। কি বলবো এই মেয়েটাকে আমি? ওকে আমার ট্রেনে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করবে না? দা ভাই তুই পরে চেঁচাবি, আগে চল আর আমরাও যাই তোর সঙ্গে। হ্যাঁ, এই তোরা দেরি করিস না, এক্ষুনি যা। ওর যদি কোথাও লেগে টেগে যায়। হ্যাঁ, বক্সিং কম্পিটিশনে বড় বড় আঘাত লেগে যায় না ভাই, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না, চলো। যা দেরি করিস না, যা তোরা যা। মেয়েটাকে নিয়ে জাস্ট পারছি না। উফ বাবা, এই মেয়েটাকে নিয়ে যে কি করি না। কি হচ্ছে এসব? ফুলকি কালকে আমাকে চ্যালেঞ্জ করেছিল রোহিতই ওকে শেখাবে বক্সিং। সাংঘাতিক ডেসপারেট মেয়ে। নাটক নয় তো এটা একটা। রুদ্রতাকে জানাতে হচ্ছে। খেজুরদহতে যে স্পোর্টস হচ্ছে সেখানে এসো। ফুলকি দাসের নতুন খেলা শুরু হয়েছে বোধহয়। স্যার এসেছে? আর নয় ফুলকি দাস, এবার তোকে মার খেতে হবেই। জয় মা কালী। রিং থেকে নেমে এসো এক্ষুনি, নেমে এসো বলছি। গার্ডটা ইচ্ছে করে সরিয়ে নিল, তার মানে মার খেতে চায় ফুলকি। ফুলকি নেমে এসো, বলো কুইট করছো, বলো এটা। ফুলকি চোট লেগে যাবে তোমার। ফুলকি, কার উপর রাগ দেখিয়ে মার খাচ্ছ? ফুলকি করো না এরকম। ফুলকি প্লিজ নেমে এসো। কি নাটক হচ্ছে এখানে? কি মেয়েটা কি চাইছে, আত্মহত্যা করতে নাকি? ফুলকি 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 1 2 কুইট করো ফুলকি, কুইট করো। পারবে না তো, বলো পারবে না। ফুলকি কুইট করো প্লিজ। ওকে এই ফাইটের নাম কে লেখাতে দিল? স্যার আমরা বারণ করেছিলাম, সঙ্গে তো কোনো কোচও নেই। আরে কোচ কোথা থেকে থাকবে? ওর কোচ তো আপনি রোহিত রায়চৌধুরী না? হ্যাঁ এই তো ফুলকি দাস তো কোচ হিসেবে আপনার নামে লিখেছে। রোহিত, কাণ্ড দেখ, নাম লিখিয়েছে তোর বউ হিসেবে নয়। এই দেখ ফুলকি দাস। কি বলো মাঝে মাঝে তোমরা, কে জানে এই মেয়েটা নাকি বক্সার হবে। তো মার খেয়ে গিয়ে শেষই হয়ে যাচ্ছে, কি বক্সার হবে বলো তো? রোহিত আবার একে ট্রেনিং দেওয়ার জন্য তোমাদের রিম্যারেজটা 1 বছর পিছিয়ে দিল, ভাবা যায়? মানে রুদ্রদা, হ্যাঁ, ফুলকি কিন্তু ইন ফিউচার ভালো বক্সার হতে পারে যদি রোহিত ওকে ট্রেন করে। কি বলছো? দেখছো না মার খাচ্ছে। আমি মুখে যতই বড় বড় কথা বলি না কেন, রোহিত আর ফুলকির কম্বিনেশনটা কিন্তু আমার জন্য সাংঘাতিক হতে পারে। ফুলকি প্লিজ নেমে এসো। ফুলকি আমার কথা শোনো। ফুলকি এরকম করো না ফুলকি। ফুলকি নেমে এসো। ফুলকি স্টপ স্টপ 1 2। ফুলকি কেন এইভাবে মার খাচ্ছো? কি ভূত চাপে তোমার মাথায়? তুমি তো ডিফেন্সের টেকনিকও জানো না। না শিখে কেন তুমি কম্পিটিশনে নাম দিয়েছো ফুলকি? স্যার আপনি বক্সিং শেখাবেন তো? আপনি ফুলকি দাসকে বড় বক্সার তৈরি করবেন তো? আপনি বক্সিং দুনিয়ায় মাথা উঁচু করে ঢুকবেন। শেখাবো শেখাবো, আমি তোমায় বক্সিং শেখাবো। তোমাকে এভাবে মরিয়া হয়ে মার খেতে দেখতে পারছি না ফুলকি। তুমি কেন এরকম করো? আমার তো মাথায় ঢোকে না কিছু। ফুলকি তুমি যা বলবে, তুমি যা চাইবে তাই হবে। ফুলকি ফুলকি ফুলকি
ফুলকি কি রোহিতদাকে কিছু প্রমিস করিয়ে নিল? কি বললো না ফুলকি রোহিতদাকে একটা? ফুলকিকে দেখে মনে হচ্ছে কিন্তু ওর অবস্থা সত্যিই খুব খারাপ। ফুলকি 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 কমল গাড়ি আন তাড়াতাড়ি। হ্যাঁ দাদা তাড়াতাড়ি যা।